वासुदेवाय श्रीमद्भगवद्गीता प्रथम अध्याय अर्जुन विषाद योगनम धृष्टातु वा धृतराष्ट्रवाच धर्मक्षेत्र कुरुक्षेत्र समवेता यजुस्व मामका पांडव चैव किं कुर्वत संजय वाचनम धृष्टातु पांडुवानिकं पुरं दुर्योधनस्तथा आश्चर्यमुपसंगव राजा वचनमुब्रीवतनम पश्यतं पांडुपुत्रनामाचार्य महिंचुम्बुम अत्रे शरमाहेश भीमा अर्जुन समाजोधीनम যুযুধান বিরাটার্চ দ্রৌপদর্চ মহারাথানম। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে আমার পুত্রগণ পাণ্ডু পুত্রগণ যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করলেন, এখন আমাকে তুমি বলিবে না, বলো। সঞ্জয় বললেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদিগকে বহুকার সজ্জিত দেখিয়া দ্রোণাচার্যের নিকট গিয়ে বললেন, গুরুদেব, ইহা ছিল দাপদা দেবতাদের যজ্ঞস্থান। দাপর যুগে কুরু নামে এক রাজা ছিলেন, তিনি এই স্থান তপস্যা বল লাভ করিয়াছিলেন। তারপর হইতে এই স্থানের নাম হইল কুরুক্ষেত্র। কুরুশ্রেষ্ঠ তীর্থস্থান, এই জন্য ইহা ধর্মক্ষেত্র। ওম নমো ভগবত বাসুদেবায়। ওম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হই ঘোরতর যুদ্ধ হেতু পরস্পর লই মম পক্ষ যুদ্ধার পাণ্ডব নিচয় কি করিল প্রকাশে বলো হে সঞ্জয়। সঞ্জয় বলিলেন, পাণ্ডু বাহিনী দেখি বহির গঠন আশ্চর্য বলি গিয়া রাজা দুর্যোধন বুদ্ধমান তব শিষ্য দ্রৌপদ নন্দন মোহিতি পাণ্ডব সেনা করি বিরচন বহুকারে সাজিয়ে রেখেছে কেমনে দেখুন আশ্চর্য দেব হরি সেনাগণে। সেই সেনা বাহিনীতে আছে বিদ্যমান ভীমা অর্জুন সমযুদ্ধ মহাবলিয়ান ধনুর্ধর বীরগণ সবে মহারথন। ওং গুরুদেব আপন ধীমান শিষ্য দ্রৌপদ পুত্র কর্তৃক বহু বুদ্ধ পাণ্ডব দিকের এই বিশাল সৈন্যদল প্রত্যক্ষ করুন। এই সৈন্যদলে ভীমা অর্জুন সমান বীরগণ আছেন, সাত্বিক বিরাট বীর দ্রৌপদ আছেন। ওম ধৃষ্ট কেতু চিকিতানো কাশীরাজ্য বীর্যবানম পুরজিত কুন্তি ভুজশ্চ শৈবচ নরপুঙ্গুবনম যোধামন্নর্চ বিক্রান্ত উত্তম মৌর্য বীর্যবানম সুভদ্র দ্রৌপদী আচ সর্ব এব মহারাথা আনম অস্মাকন্তু বিশিষ্টাদে তান্নিবোধ দ্বিজোত্তমনম নাইকাঙ্গম সৈন্যাস্য সংজ্ঞাতত্তান ব্রহ্মিবতে নাম ভবান ভীমর্চ কর্ণর্চ কৃপর্চ সমতি সঞ্জয়নম অশ্বত্থামাপি কর্ণর্চ সম দত্তি জয়দ্রতনম অন্যে চ বহুবাহ শ্রীরামার্ধত্ব ত্যক্ত জীবিতানাম নানা শস্ত্র প্রহারণং সর্বযুদ্ধ বিশারদানম। ভগবানের অপ্রাকৃত লীলা দেখুন। অপর্যাপ্ত তদস্মাকং ভীমাভিরক্ষিতনম পর্যাপ্ত তে দমে তেষাং বালা ভীমাক্ষী ভিরক্ষিতনম পর্যাপ্ত তে দমে তেষাং বালা ভীমাক্ষিতম অয়েনেষু সর্বেষু যথা ভাগম অবস্থিতানাম বিশ্বমেবাভিখরন্ত ভবন্তি সর্ব এব হি নমঃ ভগবত বাসুদেবায় নমো নমো। এই সৈন্যদলে ধৃষ্ট কেতু চিকিতানো বীর কাশীরাজ কুন্তিভুজ পুরো শ্রেষ্ঠ নরশ্রেষ্ঠ শৈব ও আছেন, আরো আছেন পরাক্রমশালী যুধামন্য বীর উত্তম মৌজা সুভদ্রা পুত্র ও অভিমন্যু ও দ্রৌপদী পুত্র গণিয়া সকলেই বীর হইয়া আছেন বলে জানিবে তোমরা। হে দ্বিজশ্রেষ্ঠ, আমার সৈন্যদলের প্রধান সেনানায়কদের নাম বলতেছি, তুমি কর্ণে শ্রবণ করিয়া কিঞ্চিত মাত্র তাহা প্রকাশ করিবার জন্য আমি বারবার নির্দেশ করিয়াছি।
এখানে আপনি ভীমকর্ণ যুদ্ধ জয়ী কৃপ অশ্বত্থামা বিকর্ণ সম দত্তপুত্র জয়দ্রত আছেন। কুন্তি ভুজ প্রচেষ্ট তিনি পাণ্ডবদের মাতুল, আর ধৃষ্টকেতু শিশুপালের হইলেন পুত্র। তোমরা জানিবে স্মরণ রাখিও, কেননা ভগবান বলবার জন্য গীতায় তাহা বলিয়াছেন। যথা বীর কাশীরাজ দ্রৌপদ সুরত বিরাট সাত্বিক শৈব নরশ্রেষ্ঠ বীর দৃষ্টকেতু চিকিতান কুন্তি ভুজ ধীর পুরোজিত সেনা যোধামন্য সুভদ্রানন্দন উত্তম মৌজ দ্রৌপদীর পঞ্চপুত্র গণ। দ্রৌপদীর ছিলেন পঞ্চপুত্র, এটা আমরা অবগত আছি না? কথায় কথায় বলে পঞ্চপুত্র, এই যে দ্রৌপদীর, এটা তো আমরা বলে থাকি, তাই না প্রভু? দ্বিজ বর্ষ হেবে তাদের রাখান ভীর তুমি বিশ্ব অশ্বত্থামা বীর বিকি কৃপকর্ণ সমদত্ত সুত ভূরিশ্রবা ও বিকর্ণ। আরো কত অস্ত্রধারী যুদ্ধেতে নিপুণ মমতরে প্রাণ দিবে কহিন শোনন। বিশ্বের রক্ষিত এই মদের সেনানী, ভীষ্মের রক্ষিত এই মদের সেনানী অসংখ্য হলো মোরা অপর্যাপ্ত মানি, কিন্তু বীর পাণ্ডবের সৈন্য সমুদয় ভীমের রক্ষিত বলে পর্যাপ্ত ছয়। অতএব বহুধারে পথ সর্বজনে বিশ্বকে রক্ষা করুন নিজরি জোরানি। আরো অনেক বীর আছেন, তারা সকলে অস্ত্রধারী বীর যুদ্ধে পারদর্শী, সকলে আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। ভীষ্ম কর্তৃক রক্ষিত আমার সৈন্য অসংখ্য, আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডবের সৈন্য অতীবই অল্প। তোমরা এটা জানিও, ভগবান বলেছেন তোমাদেরকে জ্ঞাত করিবার জন্য। তোমরা তো কখনো মনে করলে না প্রভুকে পাওয়ার জন্য এত আনন্দ কেন? এই যে আনন্দ ঘনময় সময়গুলো ভগবানের বাণী নিয়ে গীতায় বসেছি, তাই বলেছেন মুখঙ্করতি বাচরং পঙ্গলং হয়ং গিরিম জাত কৃপহং তমহং পরমানন্দ মাধবায় নমো নমো। যে যথাং প্রবদন্ত তং তথৈব ভজায় মোহনম। মম বৎমানবত্তদ মনুষ্য পার্থ সর্বেশ্বরম চতুর্বর্ণে মায়া শ্রেষ্ঠ গুণ কর্ম বিভাগ তস্য কর্তর বিমাং বুদ্ধং কর্তর মবৈলম। কৃষ্ণাং যে যুক্তং যোগক্ষম মহামহনং সর্বে ধর্ম পরিত্যজং মমকং শরণব্রজনং অহং তং পাবে ভয় নমক্ষয়স্যামি নমাশুচনম। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতি অবর্তনং অধর্মস্য তদাত্মনং শ্রেয়ং মহানং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে চতুর্বর্ণিময়া শ্রেষ্ঠ গুণ কর্ম বিভাগসন তস্য কর্তরো বিমাং বুদ্ধং কর্তরম ব্যয়নম। বিশালাং যে যুক্তাং যোগক্ষম বহম মোহনম। তোমরা সবাই আমার শরণ নাও, আমার শরণ লইলে আমি সকল পাপ হইতে তোমাদেরকে পরিত্রাণ করিব। কেননা আমি ভক্তের প্রিয়, ভক্ত আমার অতীব প্রিয়, তাই আমি ভক্ত ছাড়া কখনো বাসনা বা কামনার যে বস্তুগুলো রাখি না। ভগবান প্রদত্ত পেতে হলে সবাইকে ওই রাতুল অভয় চরণে, ওই রাঙ্গা চরণে, শ্রী চরণে, পঞ্চম চরণে তাদের এই দেহ মন প্রাণ রূপ জৈবন বিষয় বাসনা সবাই যে আত্মসমর্পণ করতে হবে, তাহলে তুমি গোবিন্দের কৃপা পেয়ে যাবে। হে জীব, সহজ উপায়, এত কিছু করো না, এত কিছু জানবার প্রয়োজন নেই। তুমি অনেক জেনেছো, কি পাবে? কি পেয়েছো? অনেক গ্রন্থ লিখেছো, পড়েছো, তুমি কি পেয়েছো? পরিশেষ পাগল। তোমার নাম হবে পাগল। পরিশেষ তোমাকে বলবে জঞ্জাল, এ মরিলে বাঁচি, এই তো। আর যদি স্বল্প সময়ে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে তোমরা যদি একটু গোবিন্দের প্রসাদ ওই বদলে তুলতে পারো, দেহের রোগ, সকল রোগ চলে যাবে। নিতাই গৌর হরিবল, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, আগামীতে আবার দেখা হবে। নিতাই গৌর হরিবল, হরিবল। জয় রাধা মাধব, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। হে গৌর ও কৃষ্ণ প্রিয় শিব ভক্তগণ, সবাই তোমরা ভালো থাকবে, ঠিক আছে? সবাই ভালো থেকো। হ্যাঁ।